হাই, আমি মৌ। আমার এই রাখি পরানোর ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। একজন শুয়ে, একজন বসে, আর একজন দাঁড়িয়ে, সবাই রেডি হয়ে বসে আছে। আমিও এদিকে সব রেডি করে নিয়েছি। মিষ্টি, জল, ধান, দুব্ব, রাখি, প্রদীপের আলো সব কিছু নিয়ে আমি রেডি। এখন শুরু করে দিয়েছি আশীর্বাদ করার জন্য। আমার তো ভীষণই ভালো লাগে রাখি পরানোর দিন, ভাই ফোটার দিন, এরকম স্পেশাল দিনগুলো। তো তোমাদের কার কার এমন দিন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সে যাই হোক, এরপর আমার আশীর্বাদ পর্ব শেষ, রাখি পরানো শুরু। এবার আমি এক এক করে রাখি পরিয়ে দিচ্ছি। বড় থেকেই শুরু করেছি, বড় দাদা থেকে ছোট দাদা পর্যন্ত। একটা ঘটনা শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি রাখি অর্ডার করেছিলাম, সেটা আসার কথা ছিল 10টার সময়। তো ভালো কথা, সেটা আসেনি 10টার সময়। তো আমি ভাইকে বললাম বাজার থেকে রাখি নিয়ে আসতে। বাচ্চাদের মতো যে রাখিগুলো, সেই রাখিগুলো নিয়ে এসেছিলো, ঠিক আছে। রাখিগুলো আসার কথা 10টায়, এসেছে 3টের সময়। ভাবা যায় তখন আমি কি করব, রাখিনি, 3টেরও পরে এসেছে। তো কিছু করার নেই, রাখিটা নিলাম। তারপর আবার আমি ওদেরকে রাখি পরিয়েছিলাম রাতের বেলা, যারা বাড়িতে ছিল। কথা বলতে বলতে রাখি পরানো প্রায় শেষ। এখন ভাইয়ের পালা, একে রাখি পরিয়ে নিচ্ছি শেষে। তো সাথে সাথে তারপরেও রাখি পরানোর পর ওকে তারপর এখন বোনকে পরিয়ে দিচ্ছিলাম। আর ও তো লজ্জা পাচ্ছিল খুব, মানে দেখতেই পাচ্ছ যে আমিও রাখি পরছি। এবার ওরও রাখি পরানোর খুব ইচ্ছা, কিন্তু গিফট যেটা সেটা দিতে পারে না ঠিক করে, সে কারণে ও এদের কাউকে পরায়নি, আমিই পরিয়েছিলাম। তো তারপরে ভাই এসেছিল, ভাইকে ও পরিয়েছিল। এ সুদূর নদিয়া থেকে আগত। তো ওকে আমার বোন পরালো রাখি। সবাইকে যখন রাখি পরিয়েছিলাম তখনও এসে পৌঁছাতে পারেনি, তার খানিকক্ষণ পরে এসেছিলো। তো তারপরে ওকে পরানো হয়েছিল, ওটা কোনো ব্যাপার না। তারপরে মনা মিষ্টি খাইয়ে দিল ওকে, তারপরে জল খাইয়ে দিল। তো আর একটা মিষ্টি জোর করে খাওয়ালো। তো আমাদের রাখি পূর্ণিমাটা মোটামুটি ভালোই কেটেছে। তো তোমাদের রাখি পূর্ণিমাটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। তো চলো আসি, টাটা।